সুধীমণ্ডলী, আমি আজকে আর এক নতুন ভিডিও নিয়ে আসলাম ড্রাগন বাগানে। ড্রাগন ফলটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকরও বটে, কিন্তু বাংলাদেশের ড্রাগনের একটা অসুবিধা হচ্ছে কি, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার ফলে অস্বাভাবিকভাবে বড় হচ্ছে। এমনিতে তো আমরা হাইব্রিড ফল খাই, তার উপর আবার অস্বাভাবিকভাবে বড় হওয়া, একদিকে কালো, একদিকে সাদা, একদিকে লাল, এরকম হচ্ছে। তো এর মধ্যেই হচ্ছে, যেহেতু এই ফলের অনেক পুষ্টিগুণ, তো এটাতেই আপনার নতুন মানে আমাদের খাইতে হবে আর কি। তো আমি ড্রাগন বাগানটা নিয়ে আসলাম। এটা হচ্ছে 3 বছর বয়স। দেখেন কত সুন্দর ড্রাগন বাগান। 3 বছর, মানে 3 বছর, এবার হচ্ছে 4 বছর আর কি, 4 বছর হবে। তো গত বছর ফল দিছে, এবার হচ্ছে এবার হয়তো ভালো ফল দিবে। গত বছর আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা দেখবেন যে গতবার এই বাগানটায় মানে গাছের ইয়ার পরিমাণ খুবই কম ছিল, আর এবার হচ্ছে একদম গাছের সাইজ ভালো, ইনশাল্লাহ ভালো ফল দেবে। তো আমার এই বাগানটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এত সুন্দর বাগান হলো কিভাবে। মানুষের অসাধ্য কোনো কিছু নাই, সব কিছুই হচ্ছে সাধ্যের মধ্যে। দেখেন এখানে এই বাগানটা, এই গাছগুলো কত বড় বড় হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না, এই বাগানের নিচে দেখেন যে রিং দেওয়া, এবং এই বাগানের নিচে দেখেন হচ্ছে রিং দেওয়া। এই রিং দেওয়ার কারণে হচ্ছে কি, এখানে যে জৈব সারটা, বুঝতে পারছেন, যেখানে জৈব সার বা গোবর সার, এইটা হচ্ছে যে আপনার দেওয়া যাচ্ছে আর কি, খুব সুন্দরভাবে দেওয়া যাচ্ছে জৈব সার বা গোবর সার। আর এখানে আর একটা জিনিস খেয়াল দেখেন, ড্রাগন কিন্তু মাটিটা কিন্তু সবসময় ভেজা। এই যে আপনাদের দেখেন, মাটিটা কিন্তু সবসময় কিন্তু ভেজা থাকে, ভেজা রাখতে হয় সবসময়, এটা পানি দিতেই হয়। তাছাড়া এই বাগানটা আপনার ফলন ভালো আসবে না। আসলে ড্রাগন আমি দেখলাম, এর তো মূল তো হচ্ছে টব নির্ভরে। আপনি যদি টবে চাষ করেন তাহলে তো এটা আপনার ভালো হয় আর কি, সব থেকে বেশি মনে হয় টব নির্ভর আর কি, টবে চাষ করলে ভালো হয়। দেখেন যে এখানে মোটর বসানো হয়েছে, সব সময় পানি দিতে, সবসময় পানি দিতেই হচ্ছে। পানি আপনাদের আমি ড্রাগন বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি, এবং আপনাদের সাথে তাদের গাছ কত সুন্দর সুন্দর গাছ হচ্ছে। পানি সবসময় দিতে, ড্রাগন বাগানের যেখানে মোটর বসানো আছে আপনার পানি সবসময় দিতেই হবে, এবং পানি ছাড়া আপনার কোনো কিছু কাজ হবে না, মানে পানি এখানে। আর এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা ড্রাগন বাগানে যে আরেকটা জিনিস খেয়াল করবেন যে ড্রাগন বাগানে আপনার ইয়া করা যায়, ড্রাগন বাগানে মানে ঘাস নিড়ানোর দরকার নাই। আপনি যদি রিং পদ্ধতিতে, ঘাসের নিড়ানোর কোনো প্রয়োজনই নেই। ঘাস এমনিতেই আপনার ইয়া হয়ে যাবে, এমনিতেই ঘাস হবে। আপনাদের ঘুরে ঘুরে ড্রাগন বাগানটা দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে।